আপনারা জিজ্ঞাসা করবেন না। আগামী দিন কি প্রোগ্রাম রয়েছে, শিডিউল রয়েছে আপনার? নমস্কার সবাইকে, মিডিয়া বন্ধুদেরও নমস্কার। আমাদের 3 বছর মানে ট্রিএনুয়ালের আমাদের অধিবেশন হয়, মানে রাজ্য সম্মেলন। যেই রাজ্য সম্মেলনে আমাদের অখিল ভারতীয় নেতৃত্বরা আসেন, ওনাদের চয়ন মতো কমিটি নির্ধারণ করা হয়। তো সেই হিসাবে আমাদের আগামী 23 এবং 24শে ডিসেম্বর আমাদের রাজ্য সম্মেলন হচ্ছে। আগরতলা রবীন্দ্রভবনের 1 নম্বর হলে আমাদের অধিবেশন হবে, যেটা ইন্টারনাল। আর বাইরে রবীন্দ্রভবন প্রাঙ্গণে হবে প্রকাশ্য সমাবেশ এবং মহারেলি। সেই র্যালিতে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে আইডিওলজি বা যে স্লোগানগুলি, সেই স্লোগানগুলি থাকবে। আর এমনিতে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে সেই প্রশ্ন ওই দিনে থাকছে না, যেটা আমাদের পরম্পরা। সেই পরম্পরাকে বজায় রেখে আমরা আগামী দিনে কাজ করব। ভারতীয় মজদুর সংঘ একটা সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন এনজিও মারফত যে সংগঠনগুলি গড়ে উঠেছিল, সেইগুলি আসলে রাষ্ট্রবাদী বা আমাদের যে রাষ্ট্রবাদী যে লক্ষ্য, রাষ্ট্রহিত, উদ্যোগহিত, শ্রমিকহিত, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করা, এক রাজ্য শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা, যে স্বপ্ন আমাদের নরেন্দ্র মোদীজি দেখেছেন, সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রবাদী যতগুলি সংগঠন আছি, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। পাশাপাশি ত্রিপুরা বিএমএস সেই অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে একটা সময় আমরা অতিবাহিত করেছি। আপনারা দেখেছেন তাদের অস্তিত্ব এখন বিলীন হয়ে গেছে। আমরা যারা আমাদের ঘর থেকে চলে গেছেন, তারাও আমাদের ঘরে আবার ফিরে আসছেন। কিছু সংখ্যক লোককে আমরা নেব না, কারণ ওই ধরনের লোক সংগঠনের জন্য সঠিক নয় এবং রাজ্য এবং রাষ্ট্রের হিতে ওনারা কাজ করছেন না। তারা সাম্যবাদী, তাদের যে নীতি, সেই নীতিকে আমরা মানি না। আর আগামী দিনেও আমাদের ত্রিপুরা বিএমএসের প্রতিটি কার্যকর্তা তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং সেই লক্ষ্যে আমরা আগামী দিনে ত্রিপুরাকে এবং শ্রমিককে আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি মোতাবেক একটা দেশ তখনই সমৃদ্ধশালী হয় যখন শ্রমিক কর্মচারী একজন সাবলীল এবং সবলশীল হতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং আগামী দিনে আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা পাবো, এই আশা আমরা রাখছি। ভারত মাতা কি জয়। বিএমএস নমস্কার। আজকে আমাদের ভূমি পূজন হচ্ছে। চিরাচরিত প্রথায় আমাদের যখন বাস্তু পূজা, যেটা আমরা বলি বাংলায়, এখানে সেটাই হচ্ছে। সেই বাস্তু পূজার মধ্য দিয়ে আগামী দিনের মানে সম্মেলনের শুভ সূচনা হচ্ছে। আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. बचपन में मैं एक्चुअली जाती थी क्योंकि मुझे वो होम्योपैथी की दवाइयाँ बहुत पसंद आती थी। Before 2004, I was a big fan. The reason being, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, I was always scared that the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है ज़िंदगी में, जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है, तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज़्यादातर उसका फ़ायदा होता है। I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you agree?